তারেক জিয়া সরকার, বিএনপি সরকারকে আমরা অনুরোধ করবো, কারোর উপর জুলুম করবেন না। এই জুলুমের পরিণতি বাংলাদেশে যদি আপনারা করতে থাকেন, তাহলে আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। জুলাই বিপ্লব যারা করেছে, তারা বাংলাদেশে জুলুমতন্ত্র কায়েম হতে দিবে না। বাংলাদেশি সিন্ডিকেটের মাধ্যমে মানুষের উপর জুলুম করবেন, সেটা আমরা সহ্য করব না। এত রক্তের পরও আজকে দেখছি নির্বাচিত সরকার তারা রক্তের সাথে প্রতারণা করছে, তারা শহীদদের কথাগুলো ভুলে যাচ্ছে, তারা আবার সেই ফেসিবাদী কাঠামোকে সব জায়গায় পুনর্বাসিত করছে। তারা জুলাই সনদের যে জনরায় এসেছে, সেই জনরায়কে তারা অস্বীকার করে, তারা আজকে যারা ফেসিবাদের দূষক তাদেরকে বিভিন্নভাবে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে। আমরা এই কথা হুঁশিয়ার করছি, আমরা সব সময় দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি, এই বাংলার জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস কায়দায় 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের উপর হামলা এবং আমাদের বোনদেরকে রক্তাক্ত অবস্থায় যখন আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, সেই ঢাকা মেডিকেলে যাওয়ার পর আমি এনডিএফ এর যারা দায়িত্বশীল তাদেরকে ফোন দিয়েছিলাম, তারা সাথে সাথে আমাদেরকে ওই সময় ট্রিটমেন্টের জন্য বিভিন্নভাবে সহায়তা করেছিল। এবং আমরা যখন ইমার্জেন্সি ইউনিটের সামনে দাঁড়িয়ে আমাদের বোনদের ট্রিটমেন্ট করছিলাম, সেখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দফায় দফায় আমাদের উপর হামলা করে। ওই সময়ে যারা সিভিয়ার অবস্থা ছিল তাদেরকে আমরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ট্রিটমেন্টের জন্য নিয়ে গিয়েছিলাম, এবং সেই সময়ে অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে ট্রিটমেন্টের জন্য সামগ্রিকভাবে এনডিএফ এর এখানে অনেকের নাম আমি বলতে পারবো, আমাদের ডাক্তাররা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল। পরবর্তীতে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিয়েছিল এবং কারফিউ জারি করেছিল সেই কঠিন সময়ে, এবং 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের ভাই বোনদেরকে মেরে যখন রক্তাক্ত করা হয়েছিল, প্রায় শতাধিক আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছিল, সেই সময়ে আমাদের এনডিএফ এর